না না, মামাকে সাদা পাঞ্জাবি পরা দেখে ভেবো না কারোর বিয়েবাড়ি। আমরা এসেছি আবার মামা বাড়িতে। হ্যাঁ, এই ল্যাংড়া পাই আবার মামা বাড়িতে এসেছি, কারণ ভাইয়ের জন্মদিন। সেই বাচ্চাদের মতো একটা গোলাপি কালারের কিটো পরে চলে এসেছি, কারণ কিটো পরে হাঁটতে সুবিধা হচ্ছে। তারপরে এই যে এসে দেখি যার জন্মদিন তার তো পাত্তাই নেই, সে নাকি গেছে বন্ধুদের রাস্তায় ট্রিট দিতে। সরি। আর দাদা ঘুমোচ্ছে। তারপরে অনেক দিন পর মা যেহেতু এসছে, তাই মুসুকে একটু আদর করে নিল। আমরা তো গিয়েই চা বিস্কুট খেলাম, তারপরে খেলাম চাল ভাজা। চাল ভাজা খেয়ে টিফিন করে নিলাম। তারপর দাদা আমাকে ধরিয়ে দিল বেলুনগুলো, বললো ফোলা। আমি তো ফোলাতে পারি না। সে আরেক রঙ্গ তামাশা। এই বেলুন ফুলি সাজাতে গিয়ে পুরো ঘেমে নিয়ে সব মুখের লিপস্টিক উঠিয়ে যা নয় তাই। যতবার ফোলাচ্ছি ততবার হাওয়াগুলো বেরিয়ে গিয়ে সব বেলুন ঠাকুরের আসনে ঢুকে যাচ্ছে। যাই হোক, ঝটপট করে বেলুনগুলো ফুলিয়ে নিলাম। আর এই ঘরটাতেই আমরা ডেকোরেট করছি। মামাও ততক্ষণে আমাকে হেল্প করে দিল হাতে হাতে, কারণ দেখছে খুব গরম, যেহেতু ফ্যান তো চালাতে পারছি না, বেলুন ফেটে যাবে। তারপর যাই হোক, ফাইনালি বেলুন সাজিয়ে নিলাম। ততক্ষণে ভাই বাড়িতে ছিল না, দাদাও গিয়েছিলো কেক আনতে, তাই আমি একটুখানি নেচে নিলাম। আর তো ওদের বাড়িতে সারাদিনই গান চলে, আর আমাকে নাচতে দেখে বোনও নেচে নিল। এটা হচ্ছে ওর মাসির মেয়ে, মানে ভাইয়ের। তারপরে যাই হোক, মামির থেকে একটুখানি লিপস্টিক নিয়ে পাউডার নিয়ে ভালো করে একটুখানি রেডি হয়ে নিলাম। খুব ভালো লাগছে না, তাও যাই হোক। ছ্যাবলামির লেভেলটা জাস্ট দেখো, ওই গান চালিয়ে নাকি আমরা নাচছি। তারপরে যাই হোক, অনেকক্ষণ নাচানাচি হয়ে গেল। আর মোটামুটি আমাদের কেক কাটতে হয়েছিল ওই 9টা 9:30টার সময়, কারণ কেক কাটতে মানে এনে রেডি করে কাটতে কাটতে 9:30 বেজে গেছে। ততক্ষণ আমরা নিচে নিলাম। আর এই সেই মাহেন্দ্রক্ষণ, যেই সময় আমাদের পটল ভাই কেক কাটা স্টার্ট করলো। কেক কাটলো, সবাইকে একে একে খাইয়ে দিল। তারপরে কিন্তু আমরা কি খাওয়া দাওয়া করেছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।